নমস্কার বন্ধুরা, শুভ সকাল। এই সবে চারদিকটা আমি দেখাচ্ছি। আমাদের বাড়ি দোতলাটা তৈরি হওয়া শুরু হয়েছে, তো কতটা কাজ হবে জানি না, দেখতে পাচ্ছেন কিনা সঠিকভাবে। এই চারদিকে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি একটু ছাদে এলাম, কতটা কাজ হয়েছে দেখতে। কিন্তু আসা হয়ে ওঠে না, সবাই কাজ টাজ করে, আর আমি একটু রান্নায়ও ব্যস্ত থাকি। আর বিকেলে সকাল থেকে এতটাই ব্যস্ত থাকি, দুপুরবেলা অবধি রেস্ট নেওয়াও হয় না। ওনারা অনেক দেরি করে খান। সব কিছু টুছে উঠতে 5টা, আর আমার 7টা-8টা বাজলেই চোখ একদম ঘুমে ঢুলু। তারপর তো বাচ্চাদের পড়াশুনো, খাওয়া দাওয়া ইত্যাদি আছে, দেখেছেন চারদিকে একটু ছড়িয়ে আছে। দেখতে এলাম। আর ব্লগটাও আমি শুরু করেছি, একটু একটু না করলে নিজের জায়গাটা একটু ঠিক করি। ভালো লাগে এগুলো না, স্মৃতি হয়ে থেকে যায়। যখন একটু মন খারাপ করে বা পুরনো, বিশেষ করে আমার বাবুদের যে তাদের খেলা বিভিন্ন রকম, তাদের এগুলো আমি দেখি, আমার খুব ভালো লাগে। কেউ দেখুক না দেখুক, আমি তো দেখি, আমি নিজেই করি, নিজেই দেখি। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন। সকালে আমি টিফিন বানিয়েছিলাম চাউমিন, তাই নিয়ে বসে গেছি। বাবুদের চাউমিনের সসটা দিইনি, আমি সস নিয়ে বসছি, তাই ওরা টানাটানি করছে। ছোটো বাবু এসে নিয়ে নিচ্ছে নিজের বাটি ছেড়ে। শেষ পর্যন্ত ওরা আমার থালা নিয়েই বসছে, আমি কিন্তু ওদের বাটিতেই খেয়েছি। এই যে, কি কাজ করছো? কি করছো? কি করছো? হাসিটা পুরো ঐশিকের মতো। কি করে যাচ্ছ গো শোনাই? লজ্জা পাচ্ছ? লজ্জা লাগছে? তুমি কিরকম কাঁদো? হ্যাঁ, সবাই আচ্ছা, ও যাচ্ছে। সন্ধেবেলার দিকে আমার মামা শ্বশুর বাড়ি থেকে ভাই আর ভাই বউ এসেছিলো, তাই ওদের ভিডিও ক্লিপ করছি। ভাই ধুতি পরেছে, ওরা অনুকূলের শীর্ষ একটা অনুষ্ঠান ছিল, তাই এসছে আমাদের সঙ্গে দেখা করতে। লজ্জাও পাচ্ছে, বললাম দাঁড়াও না, একটা ফটো করে তুলে রাখি, কত সুন্দর দেখতে লাগছে। আমি বলছি সত্যি, একটা ঠাকুরের কোনো কাছে অনুগত থাকলেই যেন মন প্রাণ একদম ভালো থাকে, আনন্দে থাকে। তা ওরা ওটা করে। এবার রাতের বেলা বাবুকে চিৎকার করছে, তাকে আমি অ্যাক্টিং করতে বলছি, এবং দেখাও তো তুমি কীরকম কান্না করো। আরেকটু সবাই দেখতে থাকুন আমার ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন। ঠান্ডা একটু পড়েছে, নিশ্চয়ই সবাই ভালো আছেন। ঠিক আছে, আমার ভিডিও দেখতে থাকুন। নমস্কার। আরেকটু জোরে কাঁদো।